আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেজগাঁও থানার সামনেই অবস্থান করে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সর্বস্তরের জনগণ। আজ জুমার নামাজ শেষে বসুন্ধরা সিটি মার্কেটের পিছন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তেজগাঁও থানা এবং সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এসেই অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এখান থেকে তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত হত্যাকারীকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম জনতা দলের যেই আহ্বায়ক রয়েছেন তারেক এখানে এসেই মুসাব্বির হত্যার বিচারের দাবিতেই স্লোগান দিচ্ছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেজগাঁও সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেই অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সামনের যে সড়কটি রয়েছে সড়কে অবস্থান করে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে যেমনটি বলছেন বিক্ষোভকারীরা, গতকালকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার দাবিতে। এখনো পর্যন্ত কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে পারেননি, এমনটি অভিযোগ এখান থেকে করে যাচ্ছেন বিক্ষোভকারীরা এবং সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এবং সেটির তদন্ত চলমান রয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে এমনটা তারা জানিয়েছেন। তবে সার্বক্ষণিক তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুসাব্বিরকে হত্যাকারীরা গুলি করার পর থেকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেজগাঁও সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেই অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অর্থাৎ তেজগাঁও সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে এই সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল এখন করতে দেওয়া হচ্ছে না, সকল গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সড়কেই বসে পড়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারওয়ানবাজার এলাকার সর্বস্তরের জনগণ, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সবাই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন মুসাব্বির হত্যার বিচারের দাবিতে এবং যারা এই হত্যার সঙ্গেই জড়িত রয়েছেন তাদেরকেই দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট এলাকা হয়ে তেজগাঁও সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এসেই অবস্থান করেছেন এবং যে সড়কটি রয়েছে সড়কে তারা বসে পড়েছেন। যত সময় পর্যন্ত এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি এখান থেকে তারা বলছেন। আমরা প্রত্যেকে দেখানোর চেষ্টা করছি ছোট শিশুরও এই হত্যার বিচারের দাবিতেই স্লোগান দিয়ে যাচ্ছেন। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতেই অংশগ্রহণ করে এবং এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তেজগাঁও সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন তারা যেমনটি বলছেন, তত সময় পর্যন্ত এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি এখান থেকে জানিয়েছেন। তেজগাঁও সহকারী পুলিশ কমিশনের কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে, সড়কে বসে পড়েছেন বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 24 ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হয়েছে তা অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত কোনো হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবি সহ বিচারের দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামী দিন কালকেই সারা বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলাতেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং মুসাব্বির হত্যার বিচারের দাবিতে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমা মুসাব্বির হত্যার বিচারের দাবিতেই বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। এদিকে কারওয়ানবাজার এলাকায় জুমার নামাজ শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সমর্থক সর্বস্তরের জনগণ বিক্ষোভ একটি মিছিল নিয়ে তেজগাঁও থানা এবং সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সেই অবস্থান করেছেন। 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে গতকালকেই। 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এখনও পর্যন্ত কোনো হত্যাকারীদেরকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং তাদেরকে গ্রেপ্তার করার দাবিতেই এই বিক্ষোভ মিছিলটি নিয়ে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এসেই অবস্থান করেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।